ফুটপাতগুলো আসলে যে কোনোভাবে হোক এগুলো দখল করে বিভিন্ন রকমের হকাররা মানে ইনফর্মাল বিজনেস করতেছে। এর বাইরে আমাদের পার্কিং মানে কি বলে আমাদের পর্যাপ্ত পার্কিং স্পেস না থাকার কারণে আসলে রাস্তার উপরে বিভিন্ন রকমের গাড়ি এবং যানবাহন পার্কিং করে আমাদের আসলে চলাচলের রাস্তাগুলোর বাধা বিঘ্নতা তৈরি করছে। তো এইটি আপনারা জানেন যে পরিবর্তিত বাস্তবতার কারণে আসলে আমরা প্রাথমিকভাবে এগুলোকে হাত দিতে পারি নাই, বা এটা হয়তো অন্য কোনো ঝামেলা তৈরি করবে, এই কারণে আমরা কিন্তু এখন যেহেতু এখন একটু সময়টা স্থিতিশীল হয়ে আসছে, তো আমরা ইতিমধ্যেই আমাদের যে সকল যে আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যে সমস্ত জায়গায় ফুটপাত দখল হয়ে আছে, বিশেষ করে রাস্তা দখল করে রেখেছে, এইগুলো যাতে দ্রুত উচ্ছেদ করা হয়। কারণ আমাদের পর্যাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের ছিল না, আমাদের এখন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা তাদের সকলের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আমাদের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, এবং আমরা আরও প্রায় 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের এই সিটি কর্পোরেশনে দ্রুততার সাথে দেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। আশা করি তারা অচিরেই আমাদের সাথে যোগ দিলে আমরা এই উচ্ছেদ কার্যক্রমে শুরু করে দেব। তো বিভিন্ন এলাকায় এগুলো উচ্ছেদ এবং এগুলো নিয়ে আসা এই কার্যক্রমগুলো কিন্তু তারা চলমান রেখেছে। আমরা মশক নিধনে যে আসলে কেমিক্যালটা ইউজ করি, এটা কিন্তু আমরা কি বলে যে এটা আমরা কিনে ফেললাম এরকম না। আমাদের এখানে একটি বিশেষজ্ঞ কমিটি আছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের 3 জন প্রফেসর আছেন, ওনারা এ বিষয়ে বিশেষজ্ঞ। এই বিশেষজ্ঞ কমিটির মিটিং করে ওনারা যে ঔষধটা আমাদেরকে রিকমেন্ড করেন আমরা ওটি কিনি, ওই ঔষধই আমরা কিনি। কেনার পরে এর কার্যকারিতা আবার আমরা পরীক্ষা করি। সেখানে আমাদের সরকারি 2টি প্রতিষ্ঠান আছে, তারা আমাদেরকে সহায়তা প্রদান করেন। আমাদের এখানে এবং ল্যাবে 2 জায়গায় কিন্তু এই পরীক্ষাটা হয়। পরীক্ষার পরে যখন এই ঔষধের কার্যকারিতা মোর দেন 95% আমরা পাই, তখনই আমরা এই ঔষধটা ব্যবহার করি। এখন আপনি যেটা বলেছেন এটা ঠিক, যখন ওপেন স্পেসে আমরা এই ঔষধটা দিই তখন দেখা যায় যে আমি যে জায়গাগুলোতে দিই সেইখান থেকে মশা একটু দূরে চলে যায়। স্বাভাবিকভাবে এটা প্রত্যেকটা জীব তো বাঁচার জন্য লড়াই করে, তাই না? তো এই কারণে আসলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে ঔষধের কার্যকারিতা মনে হয় ঠিকমতো হচ্ছে না, কিন্তু না, হচ্ছে। যেমন আমি আপনাকে বলি, আমরা গত বছর প্রতি মেশিনে 30 লিটার করে দিতাম, এবার কিন্তু আমরা সেইটা বাড়িয়ে 60 লিটার করেছি। তো এখন আমি যদি আপনার ডেঙ্গুর কথা আপনি বলেন, গত বছরের সাথে এবছরের যদি তুলনামূলক চিত্রটা আপনি দেখেন, তাহলে কিন্তু গত বছরের তুলনায় এই যে ডেঙ্গু সংক্রমণের হার এবং মৃত্যুর হার এটা কিন্তু খুবই কম গত বছরের তুলনায়।